আপনারা দেখছেন নূরের আলো। পরিচালনায় মুহাম্মদ রোকন। ছোট ছোট দুইটি কালেমা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার একটিকে সর্বশ্রেষ্ঠ দোয়া বলেছেন, আর একটিকে বলেছেন সর্বশ্রেষ্ঠ জিকির। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একত্ববাদের স্বীকৃতিকে সর্বোত্তম জিকির আর আল্লাহর প্রশংসাকে দোয়া হিসেবে আখ্যায়িত করেছেন। একজন মুমিন মুসলমান সবচেয়ে বেশি এ জিকির ও দোয়ায় মশগুল থাকে। يا نفس إن لم تظفري لا تجزعي وإلى موائد جود مولاك ارجعي। হযরত জাবির ইবনু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে অতি উত্তম জিকির হল লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। আর অতি উত্তম দোয়া হল আলহামদুলিল্লাহ, অর্থাৎ সকল প্রশংসা শুধু মহান আল্লাহর জন্য। তিরমিজি, ইবনে মাজাহ। মুমিন মাত্রই সবসময় এ জিকির ও দোয়ায় মশগুল থাকে। দুটি কালেমাই আল্লাহর কৃতজ্ঞতা ও একত্ববাদের স্বীকৃতির সর্বশ্রেষ্ঠ বাক্য, যা মানুষকে অনুগত ও কৃতজ্ঞ বান্দায় পরিণত করে দেয়। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে হাদিসের নির্দেশনা অনুযায়ী সর্বোত্তম দোয়া ও জিকির করার তাওফিক দান করুন এবং সকল মুসলিম উম্মাহকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তাওফিক দান করুন। ইয়া আল্লাহ, আপনি তো শ্রেষ্ঠ ক্ষমাকারী, আমরা তো আপনার গুনাহগার বান্দা, দুনিয়ার মায়ায় পড়ে প্রতিদিন কতই না গুনায় লিপ্ত হচ্ছি। ইয়া আল্লাহ, আপনার সকল বান্দাকে গুনাহ থেকে হেফাজত করুন। আপনার সকল গুনাহগার বান্দাকে ক্ষমা করুন। আপনার অসুস্থ বান্দাকে সুস্থতা দান করুন। আমিন। প্রিয় দর্শক মণ্ডলী, সময় হয়েছে বিদায় নেবার। এতক্ষণ নূরের আলোর সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।